মা খাদিজা বলেন, নবী গো, আপনি নবী, আমাকে কি দিবেন? না দিলে আমি খুশি হব। আল্লাহ যদি আপনার ভালোবাসতে দিতে পারে, আপনি কি দিলেন? আমি যে ভালোবাসলাম, কোরআনের পক্ষে আসলাম। মা খাদিজার আবদার নবীজি রক্ষা করেন। খাদিজা বলো তুমি কি চাও? যা চাইবা আমি তাই দেই। তাহলে বুঝা গেল নবীজির দেওয়ার ক্ষমতা আছে। যা চাইবা তাই নিও। প্রথম নম্বরে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মৃত্যুবরণ করলে আমাকে বাজারের কিনা কাফন দিয়ে আমারে কাফন করেন না, আপনি নবীর গায়ের একটা পাঞ্জাবি মোবারক আমার গায়ে পরায় কবর শোয়ায়। খাদিজা কাকে নিয়ে কবর যেতে চায়? আজকে এই নবীর থেকে কেন দূরে সরে গেছে? যারা নবী থেকে যত দূরে থাকবেন ততই বিপদ তত কাছে থাকবে, আর যারা নবীকে কাছে রাখবেন, আল্লাহর কসম, কোন বিপদ আপনার কাছে। একজন আল্লাহর ওলি কাছে থাকলে তো বিপদেই। তার বাস্তব হলো আপনাদের চট্টগ্রাম বদর শাহ রহমাতুল্লাহ আলাইহির জীবনী। আমরা জীবনী পড়েছি আর আপনারা দেখেছেন। বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে যখন আস্তানা গাড়লেন, ঘূর্ণিঝড় আসতেছে, লোকজন বললেন, হুজুর এই তো ঘূর্ণিঝড় আসতেছে, এটা বিপদ, কিছু বলেন। উনি বসার থেকে উঠে দাঁড়ায় আঙ্গুল ইশারা করে বলেছিলেন, এই ঘূর্ণিঝড় এইদিকে না ওইদিকে যাও, বলতে দেরি যাইতে দেরি নাই। বাবারে, এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছে। কাজী তাদের কাছে সম্পর্ক রাখুন, আপনাদের লাভ হবে। বিপদ থেকে একজন ওলি, একজন ভক্তকে, একজন মহব্বতী, একজন মুরিদকে একজন ওলি বাঁচাইতে পারে, কারণ তারা আল্লাহর সাথে কথা বলার কৌশল জানে। বলুন, আল্লাহর সাথে কথা বলার কি জানে? আমরা যেটা জানি না, এটা ওলিরা বাস্তবে। আসুন, আজকে মেয়র সাহেবের কাছ থেকে কিছু আদায় করবেন, দেখবেন সাধারণ মানুষ দিয়া মেয়র সাহেবের সাথে কথা কয় না, এমন একজন ব্যক্তি সেট করে কথা কোয়ানোর জন্য, যিনি মেয়র সাহেবের কাছে ভালো করে বুঝাইয়া শুনাইয়া কথা বলতে। আপনি সাধারণ লোক দিলেন না, একটা জ্ঞানী লোক দিলেন, ভালো করে কথা বলতে পারে, উপস্থাপন করতে পারে সুন্দর করে এলাকার শব্দ, ওই লোকটাকে দিলেন। এটা যদি দোষ না হয়, তাহলে একজন ওলিকে দিয়ে আল্লাহর কাছ থেকে আদায় করবেন, এটা কেন শিরক হবে? আসলে বুঝার বেশ কম, তারা বুঝে না। একজন ওলি শুধু দুনিয়ায় না, হাসরেও আপনার পক্ষে কাজ করতে পারে। হাসরে একটা কোড আছে না, বিচারের কোড হবে না? দুনিয়াতেও দেখবেন কোড আছে। আচ্ছা বলুন, দুনিয়াতে কোর্ট কাছারিতে যখন কোর্টে বিচার শুরু হয়, আপনি যে গেলেন আসামি হইয়া, আপনি কি পারেন কথা বলতে? আপনার পক্ষে কথা বলে কে? মাশাআল্লাহ, এই তো সহজ হয়ে গেল। আপনার পক্ষে কথা বলে কে? উকিল। আর আপনি যত বড় ধনী হন, আপনি ওই কোর্টের জন্য আপনি জানি কি আসামি, জানি মক্কেল। আর আসামি তো নামটা সুন্দর শোনা যায়, কিন্তু ওই কোর্টে যেই যান আপনি, উকিলের পক্ষ থেকে তাদের ভাষা হলো, এটার নাম হলো মক্কেল। হাসরে একটা কোর্ট হবে, যেই কোর্টের বিচারপতি হবেন আল্লাহ, আর আমরা হব মক্কেল। এই কোর্টে যদি বিচারপতির সামনে মক্কেল কথা বলতে পারে না, কথা বলে উকিল, অ্যাডভোকেট, হাসরের কোর্টে কি এই সিস্টেম আছে না? ওই কোর্টে প্রধান উকিল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই নবী, যার ব্যাপারে, যার পক্ষে আমার আল্লাহর কোর্টে নবী কথা বলবেন, যার পক্ষে কথা বলবেন, মুখ করবেন, কথা বলার সাথে সাথে আমার আল্লাহ মাফ করে দিবে। শুধু কথাই নয়, আরো মাফ করবেন। কোরআন শরীফে ঘোষণা আসছে, হাসরে বিচার করতে গেলে মিজান নামের পাল্লা বসাবে। নামটা কি হবে? আছে না কোরআন শরীফে? আমি আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ মিজানের পাল্লা দিয়া মাপ দিয়া দেখতে হবে কেন? আল্লাহ ফেরেশতা দুইজন দিবেন, তারা কি কোনো ভুল লেখে? তাদের লেখাই তো যথেষ্ট, আবার মাপ দেন না কি লিখা? বুঝলাম না। এরপরও ফেরেশতার রিপোর্ট যদি বেশ কম হয়, আল্লাহ নিজে আমাদের সব খবর জানে কিনা? কিন্তু মিজানের আল্লাহ কি দরকার? এই পাল্লা যদি মিজান বসানোই লাগে, তাহলে এখানে হাকিকতে আল্লাহর
মিজানের পাল্লা বসাবে, ফেরেশতারা আপনাদেরকে যখন মাপ দেওয়ার জন্য নেকির পাল্লা আর গুনার পাল্লা সাজাইয়া মাপ দিতে যাবে, নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যখন ভারী, ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, আফসোস রে ও নাফরমান বান্দা, কি করলি, তোর জীবন ধ্বংস। গুনার পাল্লা বেশি ভারী হলো, নেকির পাল্লা হালকা হলো, তোমার উপায় থাকবে না। আপনি তখন ওই পাল্লার কাটার দিকে তাকাইয়া দেখবেন, কই গো আমার দরদি নবী, কই। যারা নবীর পক্ষে ছিল তারা বিপদে কারে ডাকবে? এমনি আমার নবী ছোট্ট মুরগির বাচ্চা যদি আপনি ধরে রাখেন, মুরগির বাচ্চা যদি চাউ চাউ করে ডাক দেয়, বলুন মা দৌড়াই আসে কিনা? মুরগির বাচ্চা যেমন চাউ করে ডাক দিলে মা জীবন থাকে, আর পরে এইদিকে চায় না, উইরা উইরা। আমার নবী দয়ার নবী পাগলের মতো একটা চিৎকার মারবে, পাখির মতো উইরা মিজানের পাল্লার কাছে আসবে। আল্লাহু আকবার। কে রে আমারে ডাক, ইয়া রাসূলুল্লাহ বিপদ হয়ে গেল, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী ডাকবেন, রাখো রাখো মাপটা আমি নবী নিজে দেখব, দেখবে ঠিকই হালকা ভারী। এমনি সময় কিতাব লেখে আমার নবী ডান হাতের এই শাহাদাত আঙ্গুল মুবারক নেকির পাল্লায় লাগাবে, নেকির পাল্লায় এমন ভারী হবে রে, সমস্ত পৃথিবী আরশ কুরসি লৌহ কলম যদি ওই পাল্লায় তুলে দেওয়া হইতো, নবীর আঙ্গুল মুবারকের বরকতের সাথে ওজনে কুলাইবে না। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো মাপের খবর, গুনার পাল্লা হালকা ছিল, নেকির পাল্লা ভারী ছিল। আপনার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করে দিল। আল্লাহ বললেন, তাহলে এই বান্দাকে জান্নাতে দাও। আরেকজনকে উঠাবেন, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী পাঞ্জাবি মুবারকের পকেট থেকে এক টুকরা কাগজ ছেড়ে দিবেন, নেকির পাল্লা এত ভারী হবে, এই ওজনের কোনো বস্তু পৃথিবীতে নাই। যদি সাদা সাদা সাত জমিন থাকতো, সবটা দিলেও এই কাগজের সাথে ওজনে। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, জিগাইয়া লাভ কি? নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। তোমার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইলে, পকেট থেকে এক টুকরা কাগজ দিলে পাল্লা ভারী হয়ে যায়। মাপ দিয়ে আল্লাহ কি ওই হালকা, তোমার বন্ধু করে ভারী। আমার আল্লাহ বাসন দিবেন, রে ফেরেশতারা মাপতে থাকো, আর আমার বন্ধুর খেলা চলতে থাকো। আমার নবীকে সবাই নবীর খেলা দেখতে পারে নাই, নবীর ভালোবাসাই আমি আল্লাহ এত কিছু করেছি। আজকে হাসরের ময়দানে আদম থেকে ঈসা সব মাখলুকাত নবীগণের উম্মতেরা উপস্থিত আছে। আজকে আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইলাম আমার ওই বন্ধুর খেলা দেখানোর জন্য। এই বাজারে আমার বন্ধু যা যাবে রে, আমি আল্লাহর পক্ষ থেকে বন্ধু তাই পায়ে যাইবে। আমার বন্ধু আজকের বাজারে যা করবে রে, আমি আল্লাহ সব আমি কবুল করে নিলাম। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? বাবারা ভাইরা আসুন, এই নবীর পক্ষে গেলে কি লাভ দেখেন। নবীজির কাছে হাত বাড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একটা পাঞ্জাবি মুবারক আমার গায়ে পরায় কবর দিবেন। এই নবীজির সাথে থাকে আর বয় আছে। হুজুর এক নাম্বার দাবি, যাও রাখো। দুই নাম্বার দাবি, আমাকে যে কবরে শোয়াইবেন, মা খাদিজা বলেন, আপনি নবী আগে এই কবরটা শুইয়া শুইয়া, নবী যেখানে শুইয়া শুইয়া এখানে আযাবের ফেরেশতা যাইবো। আর গাউসে পাকের কাছে তো না, গাউসে পাকের কাছে কি যাইবো কেমনে? দুইটা যাও গেছি কবর, কাশ কলা ওই অন্তরের চোখ খোঁজার খোলা, বন্ডা বন্ডা না, বন্ডা না,
অন্তরের চক্ষু যার খোলা, গাউসে পাকের কবরের পাশে এই চোখ বন্ধ করে অন্তরের চোখটা দেখে, মুলকিন নকিন আয়াত জিগায় তোমার রব কে? গাউসে পাক কিছু আবার বললেন তোমার রব কে? তিনবারে মাথায় একটু রাগ হয়ে ধমক দিলেন, তোমার রব কে? যে কে কইছে জোরে যে রবের প্রেমে সব শেষ করলাম, আইছো আমার রব কে জিগাইছে? তোরার বাড়ি কই? তোরা কইতেছিস সুবহানাল্লাহ কইতে না? এটা চিনতে গেলে নবীর ঘর লাগবে, নবীর ঘর ছাড়া এটা পাওয়া। বাবারে আজকে ভাগ্য ভালো আপনারা যে নবীর ঘরে বসে আজকে নবী মদিনা থেকে আল্লাহর কসম, আল্লাহর কসম নবী ডাকতেছে, প্রভু আমার রওজার পর্দাটা সরাইয়া দাও, আমি মন ভরে আমার ঘরের মেহমানগুলি আমি দেখি। বসতে পারলে কি পাবেন দেখুন, বাজেট কি আদায় করেছে জংলার ঘোড়া, একটা পশু চার পায়া জানোয়ার ঘোড়া, সামনের দুইটা পা বারবার বাড়াইয়া ডাকে, প্রভু গো দেখো না তোমার বন্ধুর ভালোবাসায় কত মায়ের খাইতেছি। কিতাব লেখে ঘোড়া মাঝে মাঝে সামনের দুইটা পা আকাশের দিকে বাড়ায়। কার কাছে বাড়ায়? কোন না কার কাছে? আকাশের মালিক তাকায়া দেখ তোর বন্ধুর ভালোবাসায় কত মায়ের খাইলা। আল্লাহু আকবার। পুরা হইয়া যদি নবীর ভালোবাসায় মায়ের খাইতে রাজি হয়, আমরা উম্মত হইয়া নবীর ভালোবাসায় মাহফিলে বসতে রাজি আছেন কিনা? চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে। আল্লাহ জিগায় ঘোড়া রে কি চাস বলো? প্রভু আমার জবান খুলে দাও, আবু জাহেলের সাথে কথা বলি। আমার আল্লাহ বলে যেই নবীর ভালোবাসায় আমি এত কিছু করেছি, যেই নবীর উপর আমি আল্লাহ 24 ঘন্টা দরুদ ও সালাম পাঠ করতেছি, ওই নবীর পরিচয় আবু জাহেলের কাছে দিতে চাইলি, যা রে পশু ঘোড়া জানোয়ার, আমি আল্লাহ আমার বন্ধুর ভালোবাসার উসিলায় তুই ঘোড়ার জবান খুইলা দিলা। যেই নবীর পক্ষে গেলে ঘোড়া জবান পায়, এই নবীর পক্ষে যারা বসে আছেন বলুন আমরা কি কিছু পাইতে পারি না? কি পাবেন? আসুন সামনে যাচ্ছি। ঘোড়া ডাকতেছে, আল্লাহ গো আমার জবান খুলে দেন। জবান খুলে গেল মানুষের মতো কথা বলে, মানুষের মতো। ও আবু জাহেল মারতেছো, মারো আর কত আমারে মারবে, চামড়া ফাটাইছো, রক্ত ঝরতেছে। আবু জাহেল ডাকে মারবো না, অন্যদিন বললেই তুমি চলতে থাকো, আজকে এত মার মারতেছি তারপরে তুমি যাও না। বাতিজা পিছনে বাগে খাবে, আমাকে বাগে খাবে, সেই জন্য তো তোমাকে মারতেছি, তুমি কেন উঠতেছো না? গোরা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাকে, আরে আবু জাহেল পিছনে কারে বসাইলি রে? গোরা পিছনে আমার বাতিজা। ও আবু জাহেল তোমার বাতিজা না, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। এই শিশু নবীরে, রহমতের নবীরে, বরকতের নবীরে, ভালোবাসার নবীরে, আদর্শের নবীরে পিছনে বসাইয়া সামনে বসে তুই মাতবুরি করবি। আরে আবু জাহেল জেনে রাখো, এই নবীর সামনে না যাওয়া পর্যন্ত আমি গোরা জীবন যাবে, আমি সামনে যাব না। আবু জাহেল দিশে হারা হয়ে গেলেন। আমার কেমন ভাতিজা রে, যার পক্ষে একটা পশু চার পায়ে জানোয়ার মারি খায়, ভাতিজারে পিছে রাখলে সামনে যাইতে রাজি না। বাবা মুহাম্মদ সামনে আসো, আমি আবু জাহেল পিছনে বসলাম। পুরা এত দ্রুত গতিতে চললো। আবু জাহেল বলেন আমার জীবনে এত গতি আমি কোনোদিন দেখি নাই। একটা জঙ্গলার পশু চার পায়ে জানোয়ার ঘোড়া যদি